আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসিরে কবির একটা তাফসিরের কিতাব বরং তাফসিরে কবির শরীফ তিনি লিখেছেন। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনার সামনে যখন আজরাইল চলে আসলেন, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, শয়তান ওনার কাছে আসতে দেখেন এত বড় একজন মহা বড় আল্লাহর ওলি, এত বড় একজন কুরআনের পণ্ডিত, ওনার কাছে শয়তান এসে বলল আল্লাহ এক না, তুমি বলো আল্লাহ এক না। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি দলিল খণ্ডন করতে লাগলেন। তিনি বলছেন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। শয়তান বলছে আমি মানি না, আমি মানি না, তুমি দলিল দাও। আল্লাহর ওলি একটা দলিল দিলেন, শয়তান দলিল খণ্ডন করে ফেললেন। আল্লাহর ওলি দুইটা দলিল দিলেন, শয়তান সেটাও খণ্ডন করে ফেললেন। এইরকম ভাবে 109 মানে দলিল দিলেন, শয়তান 100 দলিলকে খণ্ডন করে সে প্রমাণ করে দিল আল্লাহ এক হতে পারে না। হঠাৎ করে ওই দিক দিয়া ওনার পীর মুর্শিদ ছিলেন নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি উযু মুবারক করছিলেন। হঠাৎ করে আল্লাহর ওলিরা কিন্তু সাধারণ না। বলবেন হুজুর এই খবর তিনি কেমনে জানলেন, এই বিষয়টা কিভাবে তিনি দেখলেন? এই জন্য একটা হাদিস বলি বাপ, হাদিস বলি, হাদিসটা শুনুন। মুস্তাদরাক লিল হাকিম, ইমাম হাকিম নিসাপুরি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, ওনার কিতাবের মধ্যে হাদিস কোট করেছেন। আপনার নবী আমার নবী ডাক দিয়া বললেন উম্মত শুনো, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন। মুমিনদের আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো, কারণ ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ আল্লাহর ওলিগণ আল্লাহর নূর দিয়ে সব কিছু দেখার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি বিষয়টা যে মাত্র বুঝতে পারলেন, উনি সাথে সাথেই আওয়াজ তুললেন, হে ফখরুদ্দীন তুমি শয়তানকে জবাবে বলে দাও আমি 100 দলিল দিলাম, 100 দলিলের খণ্ডন তুমি করলা, তুমি খণ্ডন করে আল্লাহ এক তুমি এটা প্রমাণ বিশ্বাস করতে চাচ্ছ না। আমি তোমাকে লাস্ট বরাবর আমি বলে দিলাম বিনা দলিলে আমার আল্লাহ এক অদ্বিতীয়। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা।